এইভাবে অনেকে পাতার আড়ালে অন্তরালে থাকে, কেউ পর্দার আড়ালে। যারা সমাজের জন্য কিছু করার ক্ষমতা রাখে, দেশের জন্য ভালো কিছু করতে চায়, তারাই মূলত আজ পর্দার আড়ালে। আমাদের এই সমস্ত মানুষগুলোকে পর্দার আড়াল থেকে বের হয়ে আজ সমাজে ভূমিকা রাখতে হবে। তবে এই সমাজের পথ হারা মানুষগুলো পথের ঠিকানা পাবে। এই সমাজ, এই দেশ আলোকিত হবে। বাংলাদেশ অনেক কষ্টে স্বাধীন একটি দেশ। এখানে অনেক জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশটি পেয়েছি। বারবার ক্ষতবিক্ষত হয়েছে কিছু সুবিধাবাদী স্বার্থান্বেষী গোষ্ঠী মানুষের জন্য। বারবার বিদ্রোহ করতে হয়েছে, রক্ত ঝরেছে। আমরা আর রক্ত দিতে চাই না। আমরা আজ শান্তিতে থাকতে চাই। এদেশের মানুষ শান্তিতে ঘুমাতে চায়। আমরা যারা দায়িত্ব পালন করার মতো, ভূমিকা পালন করার মতো রয়েছি, অবশ্যই যেন সামনে এসে, পর্দার আড়াল থেকে বের হয়ে সামনে এসে ভূমিকা রাখি, এই সমাজকে, এই দেশটিকে ভালো করি, ভালো রাখি, আলোকিত করি। সমাজে যত অন্ধকার রয়েছে, অনিয়ম রয়েছে, এগুলো যেন দূর করি। তবেই আমাদের সেই স্বাধীনতার পূর্ণ যে মর্যাদা, স্বাধীনতার সঠিক অর্থ, এটি পালন করা হবে। নইলে বারবার এইভাবে ক্ষতবিক্ষত হবে আমার দেশ, আমার পতাকা। স্বাধীনতা ভুলণ্ঠিত হবে। চারিদিক থেকে ষড়যন্ত্রের গন্ধ আজকে আমরা পাচ্ছি। বিভিন্নভাবে এই দেশটিকে অকার্যকর করার জন্য, ভেস্তে দেওয়ার জন্য, দেশের আইনশৃঙ্খলা নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। কাজেই দায়িত্বশীল যারা রয়েছে পর্দার আড়ালে এবং অবসরে, যারা এইসব কাজগুলোকে ঘৃণা করে বাড়িতে বসে আছেন, বের হয়ে আসতে হবে, মতামত দিতে হবে, ভূমিকা রাখতে হবে। আশা করি আমরা যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে বাংলাদেশকে একটি উজ্জ্বল দেশে, আলোকিত দেশে পরিণত করব। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখব। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।